ঘড়িতে বাজে 6:40 মতো, মানে 6:30, আর আমরা এখন রেডি হয়ে পড়েছি। তো এত সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, কোথায় যাচ্ছি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো মনটা একদিকে যেমন ভালো আছে, অন্যদিকে সেরকম খারাপও আছে। আসলে বাবা মায়েরই যাওয়ার কথা ছিল বাঁকুড়া, কিন্তু হঠাৎ করে প্ল্যান হলো আমি আর মাম্মাম বাবা মায়ের সাথে যাব। আসলে মাম্মামকে নিয়ে চেন্নাইয়ে একা একা সামলানো আমার পক্ষে বেশ কঠিন হয়ে উঠেছিল। তারপর বাবা মাও এত জোরাজুরি করছিল, মাম্মামও ওদের সাথে বেশ মিশে গেছিল, আর সেই জন্যই ও কান্নাকাটি করবে, মন খারাপ করবে ভেবে আমরা ডিসিশন নিলাম যে ঠিক আছে, তাহলে আমি আর মাম্মাম চলে যাই। আমরা আগে যাই, তারপর 1.5 মাস মতো পরই মানসও আসবে। তো আমাদের তো বাবা মায়ের তো আগে ট্রেনের টিকিট কাটা ছিল, কিন্তু ট্রেনের টিকিট কনফার্ম না হওয়ার জন্য ফ্লাইটের টিকিট কাটা হয়েছিল। তো এবার সেই কারণেই আমার আর মাম্মামেরও ফ্লাইটের টিকিটই কাটা হয়েছে। তো এবার আমরা 4 জন যাচ্ছি ফ্লাইটে করে দুর্গাপুর। তো এটা আমার মাম্মামের প্রথম ফ্লাইট, তো সেই জন্যই কিছুটা তো আনন্দ লাগছিলই, কিন্তু যেহেতু ওর বাবা আমাদের সাথে ছিল না, সেই জন্য বেশ মন খারাপ লাগছিল। আর এটা শুধুমাত্র মাম্মামের নয়, আমার বাবা মায়েরও প্রথমবার ফ্লাইটে যাওয়া। তো যাই হোক, আনন্দ এবং দুঃখ নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর পৌঁছেও গেছি এয়ারপোর্টে। নেমেই এখানে দেখো সমস্ত কিছু লাগেজ মানুষ বার করে দিচ্ছে, আর মাম্মামও সকাল থেকে কীরকমই একটা মুখটা ভার করে রেখেছে, জানি না ও কি বুঝতে পারছে না পারছে, কিন্তু কীরকমই একটা মুখ ভার করে পুরো রাস্তা এলো ওর বাবার কোলে, তারপরে এলো মায়ের কোলে। তো জানি না ও বাচ্চা মেয়ে কী বুঝেছে। আমরা জিনিসপত্র সমস্ত কিছু নামিয়ে তারপর ওর বাবার সাথে আর কি দেখা করে ও বাবা সমস্ত কিছু বুঝিয়ে দিল যে কী করতে হবে না হবে। তো তারপর ওর বাবা বাইরে দাঁড়িয়েছিল, এয়ারপোর্টে তো ভেতরে ঢোকা চলবে না, তো সেই কারণে ওর বাবা বাইরে দাঁড়িয়েছিল যদি কোনো সমস্যা হয় সেই কারণে। কারণ বেবি নিয়ে প্রথমবার ফ্লাইটে যাওয়ার অভিজ্ঞতা আমাদের একটু বেশ মানে টেনশনের মতোই লাগছিল। তো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব যে কি করতে হয়েছে না হয়েছে। তো ফ্লাইটে যেমন ট্রেনে 5 বছরের ঊর্ধ্বে কিন্তু কোনো টিকিট লাগে না, ফ্লাইটে কিন্তু ছোট বাচ্চা মানে একদম সদ্য জন্মানো বাচ্চারও টিকিট লাগে। তো সেটা হয়তো আমরা আগে বুঝতে পারিনি, তারপর যখন টিকিট কাটতে যাই তখন দেখলাম ইনফ্যান্টদেরও আলাদা একটা অপশান রয়েছে, তো সেখানে থেকে আবার মাম্মামের জন্য টিকিট কাটা হয়। তো সেটার জন্য চার্জেস মানে একটা অ্যাডাল্টের থেকে কম ছিল, ওর জন্য 3000 টিকিট লেগেছিল। তো এবার আমাদের লাগেজ জমা দেওয়ার পালা, এখানে লাগেজ জমা দেওয়া হচ্ছে। তো যেহেতু বাবা প্রথমবার ফ্লাইটে আসছে, অত কিছু জানতো না যে লাগেজ ব্যাগে ওই যে হয় না মোবাইলের চার্জার, তারপর পাওয়ার ব্যাঙ্ক এসব রাখা চলে না। তো বাবা পাওয়ার ব্যাঙ্কটা ভুল করে ভরে দিয়েছিল, পাওয়ার ব্যাঙ্কটা আবার বার করছিল। তো তারপর লাগেজ আমরা জমা দেব, তারপরে যাব সিকিউরিটি চেকিংয়ের জন্য। মানুষ বাইরে দাঁড়িয়েই ছিল যদি আমাদের কোনো প্রয়োজন হয় সেই জন্য। আর তাছাড়া ওর মন খারাপও ছিল যে আমাদেরকে ছেড়ে একা একা থাকার। সত্যি কথা বলতে এত দূরে একা একা থাকবে এটা ভেবেও কিন্তু ভীষণ খারাপ লাগছিল। ওই জন্যই ভাবছিলাম যে আসবো না, কিন্তু তারপর আবার মাম্মামের কথা ভাবলাম যে ও বাবা মায়ের সাথে বেশ আনন্দে মিশে গেছে। তো সেটা ভেবে আবার কি করব, মনটাকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো দেখো মাম্মাম এয়ারপোর্টে এসেও কিন্তু ওর বাবার দিকে ফিরে তাকাচ্ছিল। ওর বাবার সাথে লাস্টবারের জন্য আমরা দেখা করে তারপরে এগিয়ে গেলাম সিকিউরিটি চেকিংয়ের জন্য। তো এখানে লাগেজ জমা দেওয়ার পর সিকিউরিটি চেকিংয়ের জন্য আমি, বাবা, মা আর মাম্মাম চলে এলাম। আর এখানে আমাদের যেমন বড় মানুষদের লাগেজের জন্য 15 কেজি করে পাওয়া যায়, বাচ্চাদের সেই জন্য সেরকম 7 কেজি পাওয়া গেছিলো। তো সেটার থেকে মাম্মামের জন্য মাম্মামের একটা ব্যাগ আমরা লাগেজের সাথে জমা দিয়েছিলাম। তো বাকি সমস্ত কিছু আমাদের হ্যান্ড ব্যাগে ছিল। এবং এখানে দেখো আমাদের টিকিটসগুলো আমাদেরকে এই ক্যামেরার দিকে তাকাতে হচ্ছিল, আর টিকিটসগুলো এখানে স্ক্যান হচ্ছিল। তো এবারে আমরা ভেতরে ঢুকে যাব। তো এবার ভেতরে ঢোকার পর
সমস্ত কিছু ঠিক করার পর, চেকিং করার পর তারপর এয়ারপোর্টে ঢুকলাম। তো ওখানটাতে কোনো ক্যামেরা ইউজ করা যাবে না, সেটা আমি রেকর্ড করতে পারিনি। আর এবার দেখো আমরা একদম গেটের সামনে এসে বসেছি, আমাদের গেট নাম্বার 1 ছিল, তো সেই জন্য আমরা এখানে বসেছি। আর মা কিন্তু বাড়ি থেকে সকাল সকাল চাউমিন বানিয়ে নিয়ে এসেছিলো, যেটা আমরা বেশ মজা করে খেয়েছি। আর মামামের জন্য বানিয়ে নিয়ে এসেছিলো সকালবেলায় ওই যে চিড়েটা খায়, কাজু বাদাম আর চিড়ে সেদ্ধ করে নিয়ে এসেছিলো, কিন্তু ওটাও খেতে চাইছিল না, আর কিছুটা খেয়েছিল। তারপর ওর জন্য যেটা আমি রাগির ভার্মাসিলি কিনেছিলাম ওটা খানিকটা খেয়েছিল। তো তারপর আমরা চলে গেলাম একদম। এবার তো আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, তো সেই জন্য বেরিয়ে গেছি একদম ফ্লাইটে যেয়ে মানে বসবো আমরা। তো ওখান থেকে আমরা বোর্ডিং স্টার্ট হওয়ার পরে আমরা সবাই বেরিয়ে এসেছি। আর মাহমাম দেখো এত মজা করছিল, মানে ও যে কি এক্সাইটমেন্টে লাগছিল। আমি কিন্তু ভীষণ ভয়ে ছিলাম, কারণ ছোট বাচ্চা ফ্লাইটের মধ্যে যদি কান্নাকাটি করে আমি কিভাবে সামলাবো, এটা কিন্তু আমার একটা ভীষণ মনে মনে ভয় ছিল যে মামাম কি করবে। কারণ ফ্লাইটটা যখন টেক অফ হয় সেই টাইমে গানের মধ্যে বেশ চাপ লাগে, তো ওই জন্য আমি তুলো নিয়ে এসেছিলাম। তো ভাবলাম যে ওর কানে দিয়ে দেবো, কিন্তু জানি না ভাগ্যবশত মামাম ফ্লাইটে টেক অফ হওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিল। তো এটা আমার কাছে একটা মানে বিশাল বড় পাওনা, কারণ আমি সত্যি বলতে একটুকু মানে বেশ ভয়েই ছিলাম যে মামাম কি করবে। কিন্তু যাই হোক, ও কিন্তু ফ্লাইট টেক অফ হওয়ার আগেই ঘুমিয়ে পড়েছিল। আর এদিকে দেখো আমি, মা আর বাবা, মা বসেছে একদম উইন্ডো সিটে ভালো করে একদম ফ্লাইটের টেক অফ কেমন করে হয় সেটা দেখার জন্য। আর একদম বাইরের পরিবেশটা কীরকম দেখতে লাগে, আকাশ কীরকম লাগে, মেঘ কীরকম লাগে একদম কাছের থেকে সেটা দেখবে বলে। তো যাই হোক, দেখো এটা মাই রেকর্ড করেছে ফ্লাইটটা যখন টেক অফ হচ্ছে। তো এটা একটা আলাদাই অভিজ্ঞতা সত্যি বলতে। আর মা বাবার সাথে যে আমি এই অভিজ্ঞতাটা শেয়ার করতে পেরেছি সেটা আমার খুব আনন্দ লাগছে। আর সত্যি বলতে বাবা মা প্রথমবার ফ্লাইটে আসতো, ওদেরও একটু ভয় ভয় লাগছিল। আমি এলাম বলে মনে মনে সাহসও পেলো। তো যাই হোক, 3 জনে বেশ মজা করছিলাম, সরি 4 জনে বেশ মজা করছিলাম। কিন্তু মানুষকে প্রতিটা মুহূর্তেই ভীষণ মিস করেছি। কি করব, করার কিছু নেই, কাজের জন্য তো বাইরে থাকতেই হবে, কাজ করতেই হবে আমাদেরকেও। এই টাইমটা মানে যেমন করে হোক পার করতে হবে। মামাম একটু বড় হয়ে গেলে তারপর আর এই সমস্যাগুলো হবে না। তো দেখো দেখতে দেখতে একদম টেক অফ হয়ে গেছে সমস্ত কিছু। আকাশ থেকে দেখো নিচের পরিবেশটা এত সুন্দর দেখতে লাগে, আমার তো ভীষণ ভালো লাগে, মায়েরও খুব ভালো লেগেছে। আর ল্যান্ডিংয়ের সময় বাবাকে বলেছিলাম তুমি উইন্ডো সিটে বসবে। তো দেখো আমি বিশেষ কিছু রেকর্ড করিনি, তবে এই যে সুন্দর একটা মুহূর্ত আর সুন্দর একটা সিনারি তোমাদের সাথে কিছুটা শেয়ার করার চেষ্টা করেছি। তো দেখো একদম আকাশের মেঘের মাঝে আমরা উড়ে বেড়াচ্ছি, আর নিচে রয়েছে সমস্ত মানুষজন পুরো চেন্নাই। তো এখান থেকে বেরিয়ে পড়লাম আর দেখতে দেখতে পৌঁছে গেলাম। তো দেখো এখানে দেখো কয়েকটা ছবি তোমাদের সাথে শেয়ার করেছি। তো এই ছবিগুলো হচ্ছে মামামের ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেটের ছবি। তো মামামকে নিয়ে যখন আমরা আসি তখন এই সার্টিফিকেটগুলো ওর বাবা দিয়েছিল ওখান থেকে সই করিয়ে ফটো তোলার জন্য। তো যাই হোক আমরা পৌঁছে গেছি, আর ওখানে ফটো আমরা তুলে ফেলেছি, আর এখানে লাগেজ কালেক্ট করে বেরিয়ে পড়বো। তো সমস্ত কিছু নিয়ে আমাদের জার্নিটা কিন্তু বেশ ভালো ছিল। আর মাম্মাম তো ফ্লাইট থেকে নেমে ভীষণ মজা করেছে, পুরো ফ্লাইটের 2 ঘন্টা ভীষণ মানে ও একটু জ্বালায়নি, পুরো ঘুমিয়েছে। আর তারপর উঠে একদম পুরো চেন্নাই থেকে দুর্গাপুরে চলে এসেছে। তো যাই হোক আমরা দুর্গাপুরে নেমে পড়েছি, লাগেজও কালেক্ট করা হয়ে গেছে, এবার গাড়ির জন্য ওয়েট করছি। তো মামাম গাড়িতে
চেপে খানিকক্ষণ খেলে তারপর আবার ঘুমিয়ে গেছে। আজকে জানি না মেয়েটা এত ভালো কি করে হয়ে গেল। তো যাই হোক, আমরা দেখতে দেখতে বাড়ি পৌঁছেও গেলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পরের ভিডিও দেখার জন্য রেডি থাকো, আমার বাড়ির ভিডিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।